মনে হয় স্বপ্নই একমাত্র, যার কোনো দায় নেই, দায়িত্বও নেই। আর একাকিত্ব, সে তো অভ্যেস। মহিমদা এসেছিল, শুনছো? বললো সামনের সপ্তাহের মধ্যে ভাড়া না মেটালে অন্য ভাড়াটে খুঁজবে। দিনরাত কি অত ভাবো বলো তো? অত চিন্তা করে কি লাভ? তাতে দুশ্চিন্তা বাড়ে বই তো কমে না। ও, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। তোমার এক বন্ধু এসেছিল আজ সকালে, নাম বললো মানিক। বসতে বললাম, কিন্তু তুমি নেই বলেই হয়তো। সামনের মাসে তোমাদের কলেজের রিইউনিয়ন, সেটাই বলতে এসেছিল। আসলে এটুকুই থাক। কিছু বলবেন? টাকাটা যদি আপনি... আরে আপনাকে কি দেবো না বলেছি নাকি? একটু ধৈর্য ধরুন না। 3টে মাস তো হয়ে গেল, অন্ততপক্ষে কিছু যদি... বুঝতেই তো পারছেন মাসের শেষ এখন। আচ্ছা ঠিক আছে, আমি সামনের সপ্তাহে দেখছি যদি কিছু করা যায়। আমারও তো ধৈর্যের সীমা আছে নাকি? এইভাবে দিনের পর দিন আপনি আমাকে ঘুরেই যাচ্ছেন, বেকার খাচ্ছি নাকি? দেখুন অবিনাশবাবু, নেহাত বিকাশদার মতো মানুষের সুপারিশকে অসম্মান করতে পারি না, তাই। কিন্তু বোঝেনই তো, এখন আর ভাত ছড়ালে... কটা বাজে সে খেয়াল আছে? এত যে দেরি হচ্ছে একটা খবর দেওয়ার দরকার মনে করো না, তাই না? মায়া, আমার কথা না হয় বাদ দিলাম, বাবার কথাটা তো একবার ভাববি। আসার সময় সুচেতাদির দোকান থেকে অর্ডারগুলো নিয়ে আসিস।
আজও কি ফিরতে দেরি হবে? ঠিক বলতে পারছি না। বড় হয়েছো, আশা করি নিজের ভালো মন্দ নিজে বুঝতে শিখেছো। আর যাই করো, আমাদের মান সম্মানটুকু রক্ষা করো। মা, আমার 3,000 টাকা লাগবে, কলেজ থেকে এক্সকারশনে নিয়ে যাচ্ছে। নর্থ বেঙ্গল যাব, 25-এ যাব, 30-এই ব্যাক। অসম্ভব। মানে আমি যাব? তোমার যদি বাবাকে বলতে অসুবিধা হয় তাহলে না হয় আমি। অবুঝের মতো কথা বলো না মায়া। নিজের চোখেই তো সংসারের অবস্থাটা দেখতে পাচ্ছ। বিলাসিতা করা আমাদের সাজে না। পরে যদি সুযোগ সুবিধা হয় তখন না হয় দেখা যাবে। আমি যাব, ওইসব শুকনো কথায় আর চিড়ে ভিজবে না। তাহলে ইচ্ছা পূরণের ব্যবস্থাটা নিজেই করে নাও। এ ব্যাপারে আমাদের দিক থেকে কোনো বাধা আসবে না, সে ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো। মা, আমারও কিছু সকাল্লাদ আছে। ডাক্তার ইঞ্জিনিয়ারদের ছেলে মেয়েদের পাশে কিভাবে নিজেকে দাঁড় করাই সেটা জানো? এইভাবে তো নিজের মান সম্মানটা বিলিয়ে দিতে পারি না। নিজের বাবার পরিচয়টা পর্যন্ত আমি। আর্টিস্ট। আর্টিস্ট? বেঁচে থাকার সামান্য চাহিদাগুলো যে মেটাতে পারে না সে আবার আর্টিস্ট? শেষ কোন ছবিটা বিক্রি হয়েছে ইতিহাস খুঁজে বার করতে হবে সেটা। আর্টিস্ট? আবার সামনের সপ্তাহে। স্যার, আর কত টাকা যদি খুব দরকার? আপনি তো সবই জানেন। নতুন করে কিছু আপনাকে আপনাকে আর লাগবে না। বিশ্বাস করুন স্যার, আমি বাধ্য হয়ে। আমার সময়ের দাম আছে। আমার অবস্থাটা বুঝুন স্যার। আপনার কাছে তো আমার কম দিন হলো না। দরকার নেই স্যার,
30টা বছর কোথা দিয়ে কেটে গেল, হ্যাঁ? মনে পড়ে সেই কলেজ জীবনের কথা, কতজনের কত রকম স্বপ্ন। তোর পেন্টার হবার, অতীনের কবিতা লেখার, বিশুর মাস্টার হবার, আর আমার স্বপ্নগুলো যেভাবে বাস্তব হবে ভাবিনি কোনোদিন। তুই কিন্তু অনেক পাল্টে গেছিস মা। পাল্টাবো না? আরে 30টা বছর কি কম সময় নাকি? হ্যাঁ, ছেলে জার্মানিতে, মেয়ের আগামী বছর বিয়ে দেবো, আর তাছাড়া কোম্পানির চাপ। হ্যাঁ, তোর সঙ্গে কারো যোগাযোগ নেই? মাঝে একদিন অরুণদার সাথে দেখা হয়েছিল, তাছাড়া তুই খুব চুপচাপ হয়ে গেছিস। বক্তার চেয়ে শ্রোতা হওয়া মনে হয় সবচেয়ে সহজ কাজ, তাই না? এখন আঁকিস না? অনেকদিন তুলি ছুঁই না, আর ছুঁয়েই বা কি লাভ? আমরা তো এখন ব্রাত্য, একসাথে অনেক কিছু বিট্রে করলো। হারানো জিনিস তো ফিরে পাওয়া যায় না। অবিনাশ, কেরিয়ারিস্ট হতে গেলে স্বপ্নটাও ঠিকঠাক দেখতে জানতে হয়, তাকে লাগাম দিতে হয়। সব সময় স্বপ্নকে আঁকড়ে ধরে থাকলেই তো হয় না। স্বপ্নই মনে হয় একমাত্র জিনিস যার কোনো দায় নেই, দায়িত্ব নেই, কাউকে কৈফিয়ত দেওয়ার ভালাইও নেই। এখন আফসোস হয় না? গিরগিটি দেখেছিস মানিক? আমাদের চারপাশে প্রচুর গিরগিটি। তুই বুঝবার আগেই দেখবি তোর পাশের মানুষটা রাতারাতি বদলে গেছে। আসল কথাটা হলো সময়। তার সাথে তাল মিলিয়ে চললেই তুই সাকসেসফুল, নাহলে তাই বলে শিল্পী তো তার ভাষা হারাতে পারে না। অবিনাশ, দল টিকিট দিচ্ছে, আশা করি তোমার সাহায্য পাবো। আমার কোনো রং নেই। সে তো আমার অজানা নয়। তাহলে অকারণে ভূদেব সরকারের পায়ের ধুলো কারো বাড়িতে পড়ে না। কেমন আছেন? ভালো। আপনি? অনেকদিন পর। সে কি, আমি তো সোমবারই এসেছিলাম। আপনার ছেলের সাথে দেখা হয়েছিল, বলেনি বুঝি? না না, খবর পেয়েছি। একজন ক্রিয়েটিভ পার্সনের কাছে একজন জনপ্রতিনিধির আগমনের কারণটা নিশ্চয়ই তোমার মতো বুদ্ধিমানকে বলে বোঝাতে হবে না। লোকে আবার অবিনাশ চ্যাটুর্যের পেন্টিংয়ের স্বাদ পাবে। তাছাড়া তোমার জন্য তো মোটা অ্যামাউন্ট অপেক্ষা করছে। মৌনতা
কথা সম্মতি লক্ষণ। তুলিতে আমি আর রং লাগাই না বুঝতে। লাগাও না লাগাবে, দুটো রঙিন দাগ টানলে যদি দুজনেরই ভবিষ্যৎ প্রশস্ত হয় তাহলে সেটাই বাঞ্ছনীয় নয় কি? পার্টির নেক নজরে পড়লে আখেরে তোমারই লাভ। জনগণের আশীর্বাদ যদি আমার উপর থাকে তাহলে তোমারও একটা হিল্লে হয়ে যেতে পারে। বেঈমানদের সঙ্গে আমি হাত মেলাই না। কি বলতে চাইছো তুমি? অবিনাশ, ভুলে যেও না, তুমি যাদের বেঈমান বলছো তারা এক সময় তোমার পারিবারিক বন্ধু ছিল, এখনো আছে। তুমি যদি চির না ধরাও ভবিষ্যতেও। রাজনৈতিক নেতারা যে নির্লজ্জ সেটা আবার মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। তাছাড়া আমার কথা ছেড়েই দিল। আমার ভাইটাকে পর্যন্ত তোমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখো অবিনাশ। 25,000, হ্যাঁ হিতাকাঙ্ক্ষী বলেই বলছি। আমার কাছ থেকে কোনো সাহায্য পাবার আশা না করে শ্রী, আর তোমাকেও আমার কোনো দরকার নেই। দরকার আছে। ভূদেবদাকে অবশ্যই দরকার আছে। শেষ পর্যন্ত আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো নাকি? হ্যাঁ ভূদেবদা, আপনি যা বলবেন তাই হবে ভূদেবদা। অনেক তো হলো, এবার পরিবারের দিকে একটু নজর দাও। আরে বাবা, আমরা তো তোমার কেউ পর নই, তাই না? পাগলেও নিজের ভালো বোঝে। আর একে দেখুন, 30টা বছর একরকম, ভাঙবে তবু মচকাবে না। কালকে একবার এসো, অ্যাডভান্সের আশা আছে। আর আমার বিশ্বাস বৌদি একদম হাল ছাড়বেন না, আমি আবার পরে আসবো খন। কাজটা তুমি করছো, স্বপ্ন দেখিস? হ্যাঁ, মায়ে তো বলে বড় বড় স্বপ্ন দেখলে তবেই বড় হওয়া যায়।
তুমি স্বপ্ন দেখো না বাবা? দেখতাম, কিসের স্বপ্ন দেখতে? আমি দেখতাম আমি আর আমার তাতাই দুজনে মুখোমুখি বসে একে অপরকে আঁকছি। আর আঁকবে না? তুমি খুব ভালো আঁকো। তোকে কে বললি? আমি তোমার আঁকা দেখেছি সিঁড়ির নিচে ওই ঘরটায়। মাই তো বললো ওগুলো তোমার আঁকা। পোকাই কেটেছে। বললে না তো আর আঁকবে না কেন? ও তুমি বুঝবে না বাবা, বড় হও তখন বলবো। কিন্তু দিদি যে বলে, কি বলে? তুমি নাকি অচল। কিছু ভাবলে? মায় বলছিল এক্সকারশনের টাকাটা 20 তারিখের মধ্যে দিতে হবে। ভূদেবদার কাজটা করলে অবশ্য সময় তো সবসময় একরকম যায় না, দেখবে আমাদের একদিন ভালো সময় আসবে। 25,000 টাকা তো কম না। মেয়েটার বিয়ের বয়স এগিয়ে এলো, ছেলেটা এখনো ছোট। ভূদেবদা কিন্তু আবার এসে তোমার খোঁজ নিয়ে গেছেন। কি গো, কি ভাবছো? বৃথা আসে, কাজটা করা সম্ভব না। মানে? খুনিদের সঙ্গে তো হাত মেলাতে পারি না। ভাইয়ের প্রতি দরদ দেখছি উতলে উঠছে। নুন আনতে যাদের পান্তা ফুরায় তাদের এত বাজ বিচার করলে চলে না। কিন্তু দরকার হলে খুনিদের সাথে হাত মিলিয়েই চলতে হবে তোমাকে, তাতে ছেলে মেয়ে দুটো অন্তত বাঁচবে তো। নিজের আত্মসম্মান তো বিকিয়ে দিতে পারি না। শোনো বাবা, ভূদেব কাকার মতন একজন হিতাকাঙ্ক্ষী মানুষের সাথে হাত মেলালে আমাদের অন্তত রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে না, আর তোমাকেও সংসার সাজতে হবে না। বাবা হয়েছো, এইটুকু দায়িত্ববোধ পালন করতে পারবে না? দায়িত্ববোধ আমি তোর কাছ থেকে শিখতে যাবো নাকি? ইচ্ছে হলে থাক, না হলে বাড়ির দরজা খোলা আছে, বেরিয়ে যা। কোনো কর্তব্যই যদি পালন করতে পারবে না তো জন্ম দিয়েছিলে কেন? এত বছর ধরে পৃথিবীটাকে কেমন দেখলে অবিনাশ? ভালো? ব্যঙ্গ করছো? তোমার সত্যিটাকে দেখার চেষ্টা করছি। সময়ের সঙ্গে সঙ্গে সবাই পাল্টায়, সবাইকে পাল্টাতে ব্যতিক্রমী হওয়ার কোনো জায়গা নেই। লাভ লোকসানের হিসেবের দাঁড়িপাল্লার কোন দিকে তুমি দাঁড়িয়ে অবিনাশ? আর্টিস্ট হিসেবে তুমি ব্যর্থ,
মানুষ হিসেবে ব্যর্থ, স্বামী হিসেবে ব্যর্থ, বাবা হিসেবে। স্বীকার করছো তো? বেঈমান। লজ্জায় নিজের মুখ ঢাকার চেষ্টা করছো নাকি অবিনাশ? খুব মজা লাগছে না? খুব মজা লাগছে। অস্বাভাবিক কিছু বলেছি নাকি? ভয় পাচ্ছ অবিনাশ? পালালে তুমি পলাতক, পাল্টালে বিশ্বাসঘাতক। बेदर्दी तूने दर्द न जान, बेदर्दी तूने दर्द न जान, दर्द न जाने, दर्द ना जाने, दर्द न जाने। रो रो के रो रो के बीत ज़माना, रो रो के बीत ज़माना, दर्द